10 থেকে 14 দিন তিনি অসুস্থ ছিলেন। আল্লাহ রসুল যখন বুঝতে পারলেন যে দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে, তিনি একদিন উহুদের প্রান্তরে চলে গেলেন। খরাজা ইয়াওমান ফাসাল্লা আলা আহলে উহুদ সালাতাহু আলাল মাইয়িত। আল্লাহ রসুল তার ইন্তেকালের পূর্বে একদিন উহুদের প্রান্তরে চলে গেলেন এবং সেইখানে গিয়ে যেভাবে জানাজার সালাত আদায় করা হয় সেইভাবেই উহুদের শহীদের জন্য তিনি জানাজার সালাতের মতো সালাত আদায় করলেন। সুম্মা ইনসরাফা ইলাল মিম্বার, সেই উহুদের প্রান্তরে শহীদদের জন্য দোয়া করে তিনি মসজিদের মেম্বারে চলে আসলেন। এসে বললেন, ইন্নী ফারাতুল্লাকুম ওয়া আনা শাহিদু আলাইকুম, আমি তোমাদের ছেড়ে আমি চলে যাব, আমার মৃত্যুর ডাক এসে গেছে, আর আমি তোমাদের জন্য কাল কিয়ামত আমি সাক্ষী থাকব, এবং আমি আমার হাউজে কাউসার আমি প্রত্যক্ষ করছি। আল্লাহ তাআলা তার নবীকে দুনিয়ার ধনভাণ্ডার সব কিছুর চাবি দিতে চেয়েছেন, কিন্তু তিনি দুনিয়ার সম্পদকে প্রত্যাখ্যান করেছেন। তিনি তার রবের কাছে যাওয়াকে তিনি বেছে নিয়েছেন। এইভাবে মেম্বারে এসে তিনি নিজের কথাটা তিনি জানালেন। তারপর থেকে সাহাবীরা জেনে গেল যে আল্লাহ রসুলের বিজয় ঘণ্টা বেজে গেছে, তিনি দুনিয়া থেকে চলে যাবেন। আবু মুয়াইহাবকে সাথে নিয়ে মধ্যরাতে গভীর রজনীতে বাকি কবরস্থানে গেলেন। বাকি কবরস্থান রসুলের বাড়ি থেকে সামান্য একটু পূর্ব দিকে। সেই কবরস্থানে গিয়ে বাকি গোরস্থানের মায়েদের জন্য তিনি দোয়া করলেন। এইভাবে মৃত্যুর 5 দিন পূর্বে বুধবারের দিন খুবই অসুস্থতা বোধ করলেন এবং প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা। তখন আল্লাহ রসুল আদেশ করলেন, তোমরা বিভিন্ন কূপ থেকে পানি নিয়ে আসো, নিয়ে আমার উপরে 7 মস্ক অথবা আমরা ঘরা বলি, বালতি বলি, আমার উপর তোমরা 7 বালতি পানি ঢালো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা বড় পিতলের অথবা পাথরের গাবলার মধ্যে বসায় দেয়া রসুলের উপর পানি ঢালা হলো। তিনি সুস্থতা বোধ করলেন। জোহরের নামাজের জন্য তিনি চলে গেলেন। গিয়ে তিনি জোহরের নামাজ আদায় করে সাহাবীদের উদ্দেশ্যে মর্মস্পর্শী বক্তৃতা দিলেন এবং তিনি বললেন যে আমার ইন্তেকালের পর আমার কবরকে তোমরা মসজিদ বানায়ও না, সেজদার জায়গা বানায়ও না, ওটাকে সমাগমের স্থান ঈদগাহ বানাইও না, তোমরা আমার কবরে তোমরা সমাগম করবে না, তোমরা যেখান থেকে সালাম দাও ওটা আল্লাহ আমার কাছে পৌঁছায় দিবে। আল্লাহ ইয়াহুদি খ্রিস্টানদের প্রতি আল্লাহ লানত নাজিল করুক, ওদের নবীগণ ইন্তেকাল করলে ওরা সেই নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিত, তোমরা এটা করো না। এইভাবে আল্লাহ রসুল জোহরের নামাজ আদায় করে চলে আসলেন। জীবনের শেষ বৃহস্পতিবার, মৃত্যুর মাত্র 4 দিন আগে তিনি মাগরিবের নামাজটা জীবনের শেষ নামাজ তিনি পড়েছেন। মাগরিবের নামাজ তিনি 2 জন সাহাবীর কাঁধে ভর করে পা ছেঁচড়ায় গেছে, এত কষ্ট হয়েছে, এত অসুস্থ। সেই অবস্থায় তিনি বৃহস্পতিবারের মাগরিবের নামাজ জামাতে পড়েছেন। এশার নামাজ আর তিনি জামাতে যেতে পারেন নাই। বৃহস্পতিবার এশার নামাজ এবং সোমবারের দিন ফজরের নামাজ, এই 2 ওয়াক্ত নামাজ, আর শুক্র, শনি, রবি এই 3 দিনের 15 ওয়াক্ত নামাজ, এই 15 আর 2 17 ওয়াক্ত নামাজ রসুল জামাতে পড়তে পারেন নাই। এই 17 ওয়াক্ত নামাজের ইমামতি হযরত আবু বকর করেছেন। তো মাগরিবের নামাজ পড়ে বৃহস্পতিবার তিনি কামরায় চলে গেলেন। 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারের দিন এশার নামাজে ওযু করলেন যে আমি সাহাবীদের নিয়ে আমি জামাতে নামাজ পড়ব। 3 বারই তিনি অজ্ঞান হয়ে বেহুশ হয়ে তিনি পড়ে গেলেন। যেই ওযু করে মসজিদে আসতে চান অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে যান। 3 বার তিনি ওযু করে জামাতে শরীক হওয়ার চেষ্টা করেছেন, পারেন নাই। এত অসুস্থতা, এত কষ্ট করেও তিনি 3 বার চেষ্টা করেছেন আমি সাহাবীদের নিয়ে আমি জামাতে নামাজ পড়ব, আর পড়তে পারেন নাই। এই যে বৃহস্পতিবারের দিন এশার নামাজ থেকে রসুলের নামাজ জামাতে উঠে গেল, আর তিনি এই 17 ওয়াক্ত নামাজ আর তিনি পড়তে পারেন নাই, বাড়িতেই তিনি করেছেন। এইভাবে শুক্রবার গেল, শনিবার গেল, রবিবার তিনি মা আয়েশাকে ডেকে বললেন যে আমার ঘরে কি কিছু আছে? মা আয়েশা বললেন 5টা অথবা 9টা সোনার মুদ্রা আছে, স্বর্ণ মুদ্রা আছে। আল্লাহ রসুল বললেন ওগুলো তুমি তাড়াতাড়ি দান করে শেষ করে দাও। কোনো নবীর জন্য বৈধ নয় যে আল্লাহর সাথে সে মিলিত হবে দুনিয়ার কোনো কিছু নিয়ে। অতএব দুনিয়ার যা কিছু আমার আছে সম্পদ সব তোমরা বিলায় দাও আল্লাহর পথে। কোনো নবীর জন্য শুভনীয় নয় যে দুনিয়া নিয়ে এসে আল্লাহর সাথে মিলিত হবে। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রবিবারের দিন তার ঘরের যা কিছু সম্পদ ছিল, টাকা পয়সা, সব মানুষকে দান করে দিলেন। অথচ ওই টাইমে আল্লাহ রসুলের সংসারে এত অভাব, তার ঘরে কোনো খাবার ছিল না। তার একটা বর্ম ছিল লোহার, ওইটা এক ইহুদির দোকানে রেখেছিল 30 সা জবের বিনিময়ে। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মণের মতো বা 100 কেজির মতো জব নিয়েছিলেন তার এই বর্মটা ওই ইহুদির দোকানে বন্ধক রেখে। আর মৃত্যুর আগে মা আয়েশা বলেছিলেন এই বর্মটা আর রসুল ফেরায় নিতে পারেন না। ওই জবগুলো খেতে খেতে রসুল দুনিয়া থেকে চলে গেছেন। এত দুর্দিন অবস্থায় রসুল্লাহ সাল্লাল্লাহু দুনিয়া থেকে গেছেন। যাই হোক, এইভাবে সোমবারের দিন, যেই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন, সোমবারের দিন সকাল 10টা অথবা 11টায় আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই সোমবারের সকালবেলা ফজরের নামাজ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বললেন যে তুমি আমার ঘরের একটু পর্দা তুলে দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের পর্দা তুলে দিলেন। সাহাবায়ে কেরাম মনে করলেন যে আল্লাহ রাসূল মনে হয় তিনি জামাতে শরীক হবেন। আবু বকর ইমামতি করতেছিলেন, তিনি পাশে সরে যেতে চাইলেন, কিন্তু আল্লাহ রাসূল ইশারা করলেন যে না, এই মসজিদের এতটুকু, এই 30-40 ফিট এই অংশটুকু হেঁটে যাওয়ার মতো কোনো বল আমার নাই। তিনি পরিবারের মানুষের কাঁধে ভর দিয়ে সাহাবীদের নামাজের এই দৃশ্যটা দেখছিলেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে বলেন হযরত আনাস যে কান্না ওয়াজহাহু ওয়ারাকাতুল মুসাহাব, আল্লাহ রাসূলের চেহারায় আমরা যখন তাকালাম তার চেহারা দিয়ে নূর ছুটছে। কোরআনের আয়াত যেমন জলজল করে ওইরকম কোরআনের আয়াতের মতো তার চেহারা আলোকিত। তার দেহটাই মনে হচ্ছে কোরআন হয়ে গেছে, কোরআনের পাতা হয়ে গেছে, কোরআনের পেজ হয়ে গেছে। তার এই নুরানি চেহারা আমরা আবেগ আপ্লুত হয়ে গেলাম যে আমরা মনে হয় রসুলের সাথে জামাতে নামাজ পড়ার আবার সুযোগ পেয়ে যাচ্ছি। কিন্তু আল্লাহ রসুল আবু বকর ইশারা করলেন তুমি ওখানেই থাকো, তুমি ইমামতি করো। ইমামতি করার সামর্থ্য আমার নাই। ঘরের পর্দা আবার নামিয়ে দেওয়া হলো। আল্লাহ রসুলের প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা শুরু হয়ে গেল, বারবার তার জ্ঞান চলে যাওয়ার মতো ভাব। তাই তিনি সকালবেলা সংবাদ দিলেন যে আমার কলিজার টুকরা ফাতেমাকে একটু ডাকো, জীবনের শেষ দেখাটা আমার বেটির সাথে একটু আমি দেখা করে যাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বাড়িটা মসজিদে নববীর পশ্চিম পাশে ফাতেমার বাড়ি। এখনও ছোট্ট ঘর ওখানে করা আছে। ওসমানীয় সাম্রাজ্যের টাইমে সেখানে একটা ঘর করা হয়েছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকা হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোমবারের দিন সকালবেলা ফজরের নামাজের পর আব্বাজানকে দেখার জন্য চলে আসলেন। প্রচণ্ড জ্বর, প্রচুর মাথা ব্যথা, প্রচুর কষ্ট হচ্ছে। তাই বললেন ওয়া কারবা, হে কষ্ট, হে যন্ত্রণা, হে কষ্ট, হে যন্ত্রণা, হায় আমার আব্বার কত কষ্ট হচ্ছে। এইভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আফসোস করতে লাগলেন তার আব্বার এই মৃত্যুর কষ্টটা দেখে, যে ওয়া কারবা, হাই যন্ত্রণা, হাই ব্যথা, হাই দুঃখ, হাই কষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইসা আবি আলা কারবুন বাদাল ইয়াউম, আজকের দিনের পর তোমার বাপের আর কষ্ট হবে না। তার মানে তোমার বাপ আজকেই দুনিয়া থেকে চলে যাবে, আজকের দিনের পর আল্লাহ আমাকে দুনিয়াতে রাখবেন না। তারপরে ফাতেমাকে আল্লাহ রাসূল বললেন মা তোমার একটু কানটা আমার মুখের সামনে নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানটা নবীর মুখের সামনে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে কি যেন একটা বললেন ফিসফিস করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে কাঁদতে লাগলেন। আবার বললেন মারে তোমার কানটা আবার আমার মুখের কাছে নিয়ে আসো। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কাছে যখন ফাতেমা কানটা নিয়ে আসলেন, আবার কি যেন ফিসফিস করে বললেন। ফাতেমা এবার হাসতে লাগলো। মা আয়েশা বললেন আমি পরবর্তীকে ফাতেমাকে বললাম ফাতেমা তোমার আব্বাজান তোমাকে এমন কি কথা বললো মৃত্যুর আগে যে প্রথমবার যখন তোমার কানে কানে কথা বললো তুমি তখন চিৎকার করে কেঁদে উঠলে, আর পরের বার যখন আবার কথা বললো তুমি আবার হাসলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন জাম্মাজান আমার আব্বা আমার কানটা তার মুখের কাছে নিয়ে আমাকে বলল মারে আজকেই আল্লাহর কাছে আমি চলে যাব, আজকে আমার জীবনের শেষ দিন, তোমরা আমাকে বিদায় দাও। তাই আমার আব্বার মৃত্যুর কথা শুনে আমি কেঁদে ফেললাম। আমার কান্না হাজারি দেখে আমার আব্বা আমাকে বলল মারে তোমাকে একটা আমি খোঁজখবর দিই, আমার এই পরিবারের মধ্যে সর্বপ্রথম তুমি আখিরাতে কবরে আমার সাথে মিলিত হবে। তখন আল্লাহ রসুলের আমার আব্বার এই কথাটা শুনে আমি হেসে দিলাম। এই জন্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের পরিবারের মধ্যে মাত্র রসুলের ইন্তেকালের 6 মাস পর 30 অথবা মাত্র 35 বছর বয়সে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বার সাথে মিলিত হয়ে যান। ফাতেমা বিদায় নিয়ে চলে গেল। হাসান হোসেনকে আল্লাহ রসুল ডাকলেন, 2 লাতিকে আদর করলেন, এত দরদের লাতি। হাসান হোসেন যদি মসজিদে আসতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় হাসান হোসেনকে কাঁধে তুলে নিতেন, ওই কাঁধে নিয়ে কিরাত পাঠ করতেন। যখন রুকু করতেন কাঁধ থেকে নামে সাইডে রেখে তিনি রুকু করতেন, সাজদা করতেন, সেজদা থেকে উঠে আবার তিনি হাসান হোসেনকে কাঁধে নিতেন, কাঁধে নিয়ে আবার তিনি কিরাত পাঠ করতেন। এইটা ছিল রসুলের নামাজ। আর আমরা তো অসন্তুষ্ট হই আমাদের নামাজে। আমাদের নাতিপুতি আমাদের সন্তান যদি আমাদের কাছে আসে আমরা গালিগালাজ পারি, আমরা সন্তানকে গালি দেই, বৌমাকে গালি দেয়, বেটি তোর সন্তানকে ধরে রাখতে পারিস না, তোর বেটা আমার নামাজের ডিস্টার্ব করে। স্ত্রীকে বলে এই তুমি কি আমার শালটাকে ধরে রাখতে পারো না, মেয়েটাকে ধরে রাখতে পারো না, মেয়েটা আমার নামাজ নষ্ট করে। কিসের আপনি মুসল্লি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো আপনি নামাজরত অবস্থাও সন্তানকে দূরে তাড়িয়ে দিতে পারবেন না। আপনার দুধের সন্তান, নাবালেগ সন্তান
আপনার নাতিপতি নামাজরত অবস্থায় আসলে ওই নামাজরত অবস্থায় আপনার নাতিকে, সন্তানকে আপনি কাঁধে তুলে নেন, কাঁধে নিয়ে আপনি কিরাত পাঠ করেন, অথবা একটা গামছা দিয়ে মাজার সাথে বেঁধে নেন, বেঁধে নিয়ে আপনি রুকু সিজদা করেন। এটাই হচ্ছে রাসূলের সুন্নাত। সাহাবায়ে কেরাম শুধু সন্তানকে না, নিজের ঘোড়াকেও গায়ের সাথে বেঁধে রাখতো, নিজের ঘোড়ার দড়ি বেঁধে তারা নামাজ পড়ত। তারা অমনোযোগী হবে, ঘোড়াটা ছুটে যেতে পারে, হারিয়ে যেতে পারে। হাসান হোসেনের বয়স তখন 8 আর 7। দুই ভাইকে নসিহত করলেন পরিবারের সদস্যের কাছ থেকে, এইভাবে একে একে বিদায় নিতে লাগলেন। নিতে নিতে সালাতুদ দুহার টাইম 10টা অথবা 11টার টাইম, মালাকুল মউত আল্লাহ রসুলের কাছে চলে আসলেন। এই মুহূর্তে আল্লাহ রসুল বারবার পড়তেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, আল্লাহ ছাড়া কোনোই মাবুদ নেই, আর মৃত্যুর ভয়ানক অস্থিরতা সমূহ আছে, যন্ত্রণা আছে, খুবই কষ্ট। এই জন্য মা আয়েশা বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিয়ে তার জীবনটা নেওয়া হয়েছে যে আমি কোনো মানুষের যদি শুনতাম যে অমুকের মৃত্যুটা খুব সহজ হয়েছে, আমি এটাকে প্রশংসনীয় মনে করতাম না। কেননা বিশ্বনবীকেই যদি এত কষ্ট দিয়ে জীবনটা নেওয়া হয়, তাহলে অন্য মানুষের কত কষ্ট হতে পারে। আর আমরা তো মনে করি অমুকের মৃত্যু খুব সহজ হয়েছে, ও হাঁটতে হাঁটতে মারা গেছে। না, মৃত্যু এত সহজ না। মা আয়েশা রসুলের মৃত্যু দেখে বলেছিল আমি কোনো মানুষের ব্যাপারে আর ভালো ধারণাই রাখি না যে অমুকের মৃত্যু প্রশংসনীয়, অমুকের মৃত্যু সহজ। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মউত চলে আসলেন। রসুলের মৃত্যুর খানিকটা আগে মা আয়েশার ভাই আব্দুর রহমান একটা মেসাক নিয়ে হাজির হলো। আল্লাহ রসুল ওই টাইমে মৃত্যুর জাকান্দানে উঠে গিয়েছে, তাও মেসাকটা দেখে বারবার ওই মেসাকের দিকে তাকাচ্ছেন। তখন মা আয়েশা বুঝলেন যে উনি মেসাকটা চাচ্ছে। মেসাকটা দেওয়া হলো, রসুল কামড়াতে পারলেন না। মা আয়েশা কামড়ায়া নরম করে দিলেন। এজন্য মা আয়েশা বলেছেন রসুলের মৃত্যুর টাইমে আমার এবং রসুলের মুখের লালাটা একত্র আল্লাহ করে দিয়েছেন। আমি চাবায় দিলাম, রসুল দাঁত মাজলেন, কুলি করলেন, পরিষ্কার হলেন। আর বারবার তিনি ঘরের চালের দিকে, ছাদের দিকে তিনি তাকাচ্ছিলেন আর বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, মৃত্যুর অনেক কষ্ট আছে। রসুলের একেবারে এত মৃত্যু যন্ত্রণা হয়েছে যে আল্লাহ রসুল বলেছেন যে হে আয়েশা, আমার এই শরীরের যে রগগুলো আছে রগগুলো ছেড়ে ফেলছে। এমনকি আমাকে যে খাইবার যুদ্ধের টাইমে যে জয়নব বিনতে হারেস, ইহুদি কন্যা, ইহুদিদের স্ত্রী, সে আমাকে যে একটা ছাগলের যে ভুনা গোস্ত দিয়েছিল বিষ মিশাইয়া, এবং আমি যখন রান ধরেছিলাম ওই ছাগলের হাড্ডি আমাকে বলেছিল হে নবী এই গোস্ত আপনি খেয়েন না, আমার মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে, আপনাকে মেরে ফেলা দিয়েছেন। তো ওই জয়নব বিনতে হারেস, ওই ইহুদি মহিলা যে বিষ মিশ্রিত ছাগলের রান দিয়েছিল, আমি মুখে দিয়ে শুধু চাবাইছিলাম, আমি ওইটা খাইনি। আর আমার যে সাহাবীরা খেয়েছিল সবাই মারা গিয়েছিল। আল্লাহ রসুলকে ওই গোস্ত বলে দিয়েছিল যে আপনি আমাকে খায়েন না, এর মধ্যে বিষ আছে। তো রসুল খান নাই, তারপরেও বলেছেন যে ওই বিষ আমি এখনও উপলব্ধি করতেছি এবং ওই বিষের ক্রিয়াটা আমি পাচ্ছি, আমার গায়ের রগগুলো ছেড়ে ফেলছে। এই জন্যে কোনো মানুষের যৌবনকালে যদি কোনো রোগ তার থাকে, তার মৃত্যুর টাইমে ওই রোগটা ফুটে ওঠে, ওই রোগটা তার জীবিত হয়ে যায়। তো রসুলের এই বিষক্রিয়া তার জীবদ্দশায় ওটা চাপা ছিল, কিন্তু মৃত্যুর টাইমে ওই বিষক্রিয়াটা আবার ফুটে উঠেছিল এবং ওই বিষক্রিয়ায় রসুল বলেছেন আমার রগগুলো ছেড়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে। এবং ওই টাইমে তিনি মা আয়েশা বললেন আমার কাঁধ এবং বুকের সাথে রসুল হেলান দিয়েছিলেন। আর তিনি এই চোখটা তিনি ঘরের ছাদের দিকে তিনি উঁচু করে তিনি দোয়া পড়তেছিলেন যে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি মা আল্লাযিনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'স সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির-রাফিকিল আলা আল্লাহুম্মা রাফিকাল আলা। এই কোরআনের আয়াতটা, দোয়াটা রসুল আমার বুকে হেলান দিয়ে তিনি ঘরের ছাদের দিকে তিনি চোখটা তুলে এই দোয়াটা করতেন, মা আল্লাযিনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন, আল্লাহ আমাকে তুমি নবী, সিদ্দিক, শহীদদের সাথে আমাকে মিলিত করে দাও। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, ওরা বন্ধু হিসাবে কতই না উত্তম। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। ওয়ারহামনি, আমার কত মৃত্যু যন্ত্রণা হচ্ছে, আমাকে আপনি রহম করেন। ওয়ালহিকনি বির-রাফিকিল আলা, আপনার মতো সুমহান বন্ধুর দরবারে আপনি আমাকে নিয়ে নেন। আল্লাহুম্মা রাফিকাল আলা, হে আল্লাহ আমি আপনার মতো সমান বন্ধুর আমি সান্নিধ্য চাই। রসুল এই কথা উপরের দিকে বলতে বলতে মা আয়েশা বললেন রসুলের জানটা কবজ হয়ে গেল। রসুল আমার কাঁধ এবং বুক থেকে এলি আমার কোলের উপরে পড়ে গেল, নিথর হয়ে গেল। তখন আমি বুঝলাম যে আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন। তখন আমি তার
মাথাখানা বালিশে রেখে আমি আমার পরিবারের অন্যান্য মহিলার সাথে কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে গেলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। হযরত আবু বকর তিনি মদিনার বাইরে ছিলেন। তিনি সংবাদ পেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। তিনি দ্রুত মদিনায় চলে আসলেন। মদিনা থেকে 1 কিলো ফাঁকে ছিলেন। এসে কারোর সাথে কোনো কথা না বলে ডাইরেক্ট আল্লাহ রসুলের ঘরে গেলেন। দেখলেন আল্লাহ রসুলকে ইয়ামানি চাদর দিয়ে তার দেহ মোবারক ঢেকা রয়েছে, আর এই ঘরের মধ্যে কেউ নেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে ইয়ামানি চাদরটা সরাইয়া আল্লাহ রসুলের তার মুখ মোবারকে চুমু খেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাদাইনা আবি ওয়া আম্মি, আপনার জন্য আমার আব্বা এবং আম্মা কুরবান হয়ে যাক। আমার আব্বা আম্মা আপনার জন্য ফিদিয়া দিয়ে দিলাম, কুরবান হয়ে যাক। আল্লাহ আপনাকে 2 বার মৃত্যু দিবেন না, নিশ্চয় আপনি ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত দেহ মোবারকে হযরতে আবু বকর চুমুখে মুখখানা ঢেকে দিয়ে বাহিরে আসলেন। কোনো সাহাবীর মুখে কথা নাই, কেউ নবীর মৃত্যুকে মেনে নিতে পারছে না, কারো জ্ঞান নেই।